হেমন্তের দুপুরের প্রায় শেষ, মানে নিয়ারলি 3টা বাজে। রোদ ঝলমল দিন, নীল আকাশে সাদা সাদা মেঘের ভেলা ভাসছে। আমি দুপুরের খাবার খেয়ে এখানে বসার জন্য চলে আসলাম পুকুর ঘাটে। বাড়ির আমার পিছনে পুকুর, আকাশ নীল, সাদা সাদা মেঘমেলা ভাসছে, সবুজ বৃক্ষরাজি, কচু বন, ঘাস বন, লতা পাতা গুল্ম দেখা যাচ্ছে। আর প্রজাপতিরা মনানন্দে প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে সর্বত্র। গৃহপালিত 2টি রাজহাঁস পুকুর পাড়ে বসা। স্নিগ্ধ দুপুরের শেষ ভাগ, তাই পুকুরে বাড়ির লোকজন গোসল করতেছেন। গোসল করে তারা দুপুরের খানি বিকেলের প্রথম ভাগে খাবেন, তারপর টায়ার্ড হয়ে ঘুমাবেন। আচ্ছা, ফেসকুন্দা পাখি, কারেন্টের বিদ্যুতের খুঁটিতে বসে আছি। বাড়ির আঙ্গিনায় কয়েকটি মোরগ হেঁটে বেড়াচ্ছে। নর্মালি আমি দুপুরের ভিডিও করি না, আজকে করলাম। আমি নর্মালি সকাল আর বিকালের ভিডিও করি, কিন্তু আজকে করলাম দুপুরের মনোমুগ্ধকর প্রকৃতির ভিডিও। একটি গরুর বাচ্চা, বয়স্ক বাচ্চা ঘাস খাচ্ছে পতিত জমিতে। ধানের ক্ষেত, বুলবুলি পাখি ডাকছে। মন কেড়ে নে, কুকুরটা ছায়ার মধ্যে ঘুমাচ্ছে। ঝোপঝাড়ে মোরগ দেখা যাচ্ছে, যে আমাকে দেখে দিল দৌড়। গরু বাঁধা গোয়ালে, বন গাছপালা, যার অনেকটা নামই আমি জানি না। এই যে এটা আরেক ধরনের বন গাছপালা, খুব সুন্দর গাছ এর পাতা। আজকে দেখলাম পাহাড় থেকে বয়ে আসা ছড়া আমাদের গ্রামের ভিতর দিয়ে চলে গেছে। ছড়ার পানি একেবারে ব্ল্যাক, মানে শিল্প কারখানা এবং সরকারি প্রতিষ্ঠানের বর্জ্যের কারণে, মানে জেলখানা অন্যান্য প্রতিষ্ঠানের বর্জ্যের কারণে আমাদের পাহাড়ি ছড়াটা আজ একেবারে, পাহাড়ি ছড়ার পানি একেবারে দূষিত হয়ে গেছে। ধানের ক্ষেত। আমাদের পাহাড়ি ছড়ার পানি দূষণের হাত থেকে রক্ষা করতে হলে সরকারি প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই তাদের বর্জ্যকে রিসাইক্লিং করতে হবে এবং পয় নিষ্কাশনেও সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। মোরগ, দেশি মোরগ মাঠে ভয়ে লাফ দিল। দেশি মোরগ, একটু লতা পাতা গুল্ম। আকাশ ঝাপসা নীল, অতটা ঘন নীল নয়। বেড়া, একটি সাদা রঙের প্রজাপতি। ও কি অপূর্ব সুন্দর! বন গাছ থেকে গাছ উড়ে বেড়াচ্ছে।
এই প্রজাপতিটাকে গত কয়েকদিন ধরে আমি পর্যবেক্ষণ করছি। এই যে প্রজাপতি, কুকুরটা রেস্ট নিচ্ছে, আর বলে গরু বাঁধা। ঝলমল দিনে বাড়ির পিছনে ফসলের মাঠ দেখা যাচ্ছে এই ফাঁক দিয়ে। এই যে বাড়ির পিছনে ফসলের মাঠ, হাঁস হাঁটাচলা করতেছে, মোরগ। ছায়া সুনিবিড় গ্রামের দক্ষিণ দিকের, বাড়ির দক্ষিণ দিকের ঘাট। ঘাটে কিছু সময় বসম, মেহেদিদের ঘাটে ছিল। ছোটবেলায় এই ঘাটে গোসল করতাম। এটা আমাদের বাড়ির পুরাতন ঘাট, অনেক সাঁতরাতাম। আহ, কি দারুণ! মহাবিশ্ব অনন্ত অসীম শূন্যতার মাঝে সম্প্রসারিত হচ্ছে। স্বচ্ছ জল, কলা গাছ, বলে গরু বাঁধা। দেখি, আসো 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 না। কিতা কিতা গাছ লাগাইছো? কিতা কিতা ফলর গাছ কিতা কিতা লাগাইছো? আম আছে আর এমনি আকাশিও আছে, দুইটা গোয়ার আছে। শরীফা নাইনি? আতা, বেল, শরীফা ইতা নাইনি? আমি কয়েকটা শরীফা গাছ লাগাইয়া দিতাম। আমি কয়েকটা শরীফা গাছ লাগাইমু, আল্লাহ জি লাগাই। স্নিগ্ধ এই হেমন্তের দুপুরের শেষ ভাগে মায়ের কথা খুব মনে পড়ছে। দুপুরের জোরে নামাজের পর মায়ের কবর জিয়ারত করি। এইরকমই বিকেলে খাওয়া দাওয়ার পর মা বাবাকে পান তৈরি করে দিতেন। দেওয়ালে ঝোলানো গ্রেট লিডার নেলসন ম্যান্ডেলা। এখানে বাবা আজ আর দুপুরের খাবার খেয়ে ঘুমাইনি, প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছে। আব্বারে বিরিয়ানি খাওয়াইছো নি? আব্বা এটা কিতা দেখুন, এটা কিতা দাও।